ব্যস্ততম জীবনে আত্মীয় স্বজনদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ বা বাড়িতে যাতায়াত কিন্তু হয়ে ওঠে না। তবে পরিবারে যদি কারোর বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকে তখন কিন্তু সবার সাথে দেখা হয়, অনেক গল্প হয়। তো আজকে ছিল আমার এক মাসির বিয়ে। এই ছিল বিয়ের মণ্ডপ। আমরা যখন পৌঁছেছি তখনও কেউ আসেনি। এই দেখো, এই হচ্ছে আমার ছোট্ট মাসি। মাসি বলতে ইনি হচ্ছে আমার মায়ের মামার মেয়ে সম্পর্কে আমার মাসি হয়। তো আমরা যখন এসেছি মানে অনেকটাই আগে, কেউ আসেনি। তো আমরা আসার পরে যখন স্টার্ট হয়েছে আমরা একটু খেয়ে নিলাম, কারণ আমরা না বেরিয়েছি বাড়ি থেকে সেই দুপুরবেলা। কারণ আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ির ডিস্টেন্স অনেকটা, মানে আমাদের বেলঘরিয়া আর বিয়েবাড়ি ছিল কল্যাণী ঘোষপাড়া। এতটা রাস্তা কিন্তু আমরা জার্নি করে এসেছি। দেখো, সত্যি বলতে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে। সাথে আমাদের সোনামা ছিল, ও যেহেতু ছোট, এতটা রাস্তা আমরা এসেছি। আবার আমরা ট্রেনে করেই ফিরবো। গাড়িতে আমার প্রবলেম থাকে, মানে এই ভমিটিংয়ের প্রবলেমের জন্য আমরা কিন্তু ট্রেনে করেই চলে এসেছি। আর আসার পরে সবার সাথে দেখা হয়েছে, মানে অনেক দূর দূর থেকে যারা আমাদের আত্মীয় স্বজনরা আছে। সবসময় তো আর দেখা হয়ে ওঠে না। তো এরকম কোনো অনুষ্ঠান হলেই কিন্তু দেখা হয়। এই যে মামা মামি এরা কিন্তু থাকে সেই রায়গঞ্জে, মানে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক গল্প করলাম, বেশ ভালো কাটলো। মানে এত বছর পরে সবার সাথে দেখা। তারপর আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম, কারণ যেই যে আমাদের ফিরতে হবে অনেকটা দূরে। আর আমরাও কিন্তু গেছিলাম, দিদি গেছিল, সোনামা, মা, মাসি, মেসো, মামি, বোন সবাই মিলে গেছিলাম। আর দেখো, ফেরার সময় ট্রেনে বসে আইসক্রিম খাচ্ছিলাম, মানে বিয়েবাড়ির আইসক্রিমটা আমি তখন খাইনি, সবাই মোটামুটি নিয়ে এসেছিলাম। এই যে পুচকাও কিন্তু এখানে বসেই খাচ্ছে। আর সোনামার এবার পেয়ে গেছে ঘুম, কিন্তু ও এত লোকজন দেখে একটু এক্সাইটমেন্ট হয়ে গেছে, মানে ও ঘুম পাচ্ছে বাট ঘুমাবে না। আর এই যে সব সময় অনুষ্ঠান থেকে ফেরার সময় আমি আগে কানের খুলি আর চুলটাকে আটকে নিই। আর জানো তো, বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে ওখানে। আমাদের এখানে অতটা ঠান্ডা নেই, বাট ওখানে কিন্তু বেশ ঠান্ডা। আচ্ছা, কল্যাণীর দিক থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও।